যদি এসে দেখতে আমি হারিয়ে গেছি? কি আর হতো, ভাবলাম লাজু হারিয়ে যাওয়ার জন্যই আমার কাছে এসেছিল। তোমার চ্যালেঞ্জ হতো না তাকে খুঁজে পাওয়াটা? আমি হারিয়ে গেছি গো, একেবারে হারিয়ে গেছি। হারিয়ে গেছো না? আমি জানি না আমি কোথায় আছি। আমি কিছু বুঝতে পারছি না, কিছু চিনতে পারছি না। অটো স্ট্যান্ড খুঁজতে পাইনি, বাস স্ট্যান্ডও না। কি করে যাব আমি? পুরেই মরছি সেই থেকে রাস্তায় রাস্তায়। কি করে বাড়ি ফিরবো আমি এখন? কোথায় যাবো আমি এখন? লাজু, তুমি একদম কাঁদবে না, একদম না। আমি তো আছি, আমি এক্ষুনি আসছি। আচ্ছা তুমি শুধু একটা কাজ করো, আমি তোকে ফোনের লোকেশন পাঠানোটা শিখিয়েছি না? শিখেছি তো? ভয় করছে আমার খুব ভয় করছে। এখানে কেউ আমাকে রাস্তা বলতে পারছে না। শোনো তো রাজু, তুমি মাথা ঠান্ডা করো, তুমি একটা সাহসী নেই। তুমি শুধু আমাকে তোমার লোকেশনটা পাঠিয়ে দাও প্লিজ। যেখানে আছো কারেন্ট লোকেশনটা পাঠাও, আর তুমি ওখান থেকে কোথাও যাবে না, আমি এক্ষুনি আসছি। বোন, তুমি কেঁদো না, তোমার বাড়ির লোক যখন খোঁজ পেয়েছে ঠিক নিতে আসবে। না, একটু জল খাও। তুমি কি নতুন কলকাতায়? ও, তা হয় মাঝে মাঝে এইরকম, একটু আধটু রাস্তা ভুল হতেই পারে, চিন্তা করো না। রাজু, ঠিক আছে লাজু, ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই, আমি এসে গেছি তো। আমি আমি হারিয়ে গেছিলাম, আমার সব গুলিয়ে গেছিল। আমি অনেক ভয় পাচ্ছিলাম। হারবে কেন তুমি? তুমি কোথাও হারাবে না, আমি তোমাকে হারাতে দেবো না, আমি আছি তো। উনি কি আপনার ওয়াইফ? আরে দাদা, আমি তো ভয় পেয়ে গেছি ওনার কান্না দেখে। অতি কষ্টে বসিয়ে রেখেছি, যাই জিজ্ঞাসা করি কিছুই বলতে পারে না, খালি বলেন আমাকে নিতে আসবে ও। দাদা, আপনার বউ রাস্তাঘাটে একদম চেনে না মনে হচ্ছে। কলকাতার মেয়ে নয় বেচারি, এভাবে একা ছেড়ে দিলে কোনো বদলোকজনের পাল্লায় পড়ে যাবে। সেসব পাল্লায় পড়ে গেলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। অনেক ধন্যবাদ দাদা, আপনি ওকে বসতে দিয়েছিলেন। আরে না না, এতে ধন্যবাদের কি আছে, যান সাবধানে যান আপনারা।
এবার এবার আমি বাড়ি যাব, কোথাও যাব না। আর নাচ শেখা, সেটা কি হবে? আমি ওখানে শিখতে যাব না। কেন? ওখানে যেতে গেলে আমি হারিয়ে যাব। বেশ, তার মানে ওই যে চ্যালেঞ্জটা তুমি নিয়েছো সেটা তোমার কাছে কোনো ব্যাপার না, হারলেও চলে যাও। কি হলো, কথা জিজ্ঞেস করছি তো। আচ্ছা, কালকে তুমি কলেজে গিয়ে কি বলবে? বলে দেবে যে তুমি কম্পিটিশন থেকে সরে যাচ্ছ, তাই তো? আর কেন জিজ্ঞেস করলে তুমি কি বলবে? যে তুমি হারিয়ে যাবার ভয়ে তুমি হেরে গেলে, এটাই বলবে তো? রাজু, এত সহজে হেরে গেলে, হার মেনে নিলে তো হেরেই যেতে হবে। আর জেতবার জন্য অনেক কষ্ট করতে হয়। আর তুমি নিজেই বলছো সকালে যেখানে 10 পেলে পাশ করে সেখানে তোমাকে 15 পেতে হবে। তাহলে এত সহজে হার মানলে চলবে কি করে? অনেক ফাইট করতে হবে, নিজের ফাইটিং স্পিরিট বাড়াতে হবে, মনের ভিতরে সব ভয়কে জয় করতে হবে। তুমি জাস্ট এইটুকুনি মাথায় রেখো যে তোমার হাতে একটা মোবাইল আছে, তুমি হারিয়ে যেতে পারো না। তুমি দেখেছো তো, ফোন দিয়ে খুঁজলে সব মুশকিল আসান করা যায়। আমি যদি আজকে নাও আসতে পারতাম, তুমি কিন্তু একটা ট্যাক্সি নিয়ে বাড়ি চলে আসতে পারতে। আচ্ছা, তোমাকে তো আমি সব শিখিয়ে দিয়েছি, তাও তুমি এতটা ভয় কেন পেলে বলো তো? কারণ তুমি ভাবা ছেড়ে দিয়েছিলে, তোমার মাথা কাজ করছিল না। তুমি তোমার মাথায় ভয়টাকে পেয়ে বসতে দিয়েছিলে। রাজু, এইভাবে কিন্তু এগোনো যাবে না। তোমাকে নিজের জায়গা করতে অনেক লড়াই জিততে হবে। আমি তোমাকে এই শহরের সব রাস্তা শিখিয়ে দেবো, তুমি কোথাও হারাবে না। দেখো, এটা কয়েকদিনের ব্যাপার, এটা তুমি সহজেই ওভারকাম করে নিতে পারবে। তোমাকে শুধু একটা কথা মাথায় রাখতে হবে, যে তোমাকে পড়াশোনায় সকলের আগে থাকতে হবে, তোমাকে বড় ডাক্তার হতে হবে, তোমাকে চ্যালেঞ্জগুলো জিততে হবে। আর সবার প্রথমে এই নাচটা তোমাকে ঠিক করে সব থেকে ভালো করে করতে হবে। কি মাথায় ঢুকলো? তুমি যদি এসে দেখতে আমি হারিয়ে গেছি। কি আর হতো, ভাবলাম রাজু হারিয়ে যাওয়ার জন্য আমার কাছে এসেছিল। তোমার চ্যালেঞ্জ হতো না তাকে খুঁজে পাওয়াটা?